নামিকালা ভাড়া 1100 আর কম বেশি। আর উড়ান লাদাখ অঞ্চলে আপনি পেয়ে যাবেন হচ্ছে অদ্ভুত হিমালয়ের মরুভূমি। পাথরের যে কত রকম রং ও রূপ হতে পারে তা লাদাখ না ঘুরলে আপনি বুঝতে পারবেন না। মানালি থেকে লেহ অবধি প্রায় 480 কিলোমিটার পথ। অধিকাংশ পর্যটকই 2 দিনে যান, আমরা গিয়েছিলাম 3 দিনে। আমরা হচ্ছে রিল্যাক্স ট্যুর করেছি। আচ্ছা, যাই হোক, 3 দিনে গেলে পাথরের যাবতীয় সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যায়। লেহ পর্যন্ত দিন 2-1 বা 3-1 সেখানেই ঘুরে নেওয়া যায়। লাদাখ ঘুরে ফিরে আসলাম 2023 সালে। ইতিপূর্বে ব্যস্ততার কারণে ভিডিওগুলো ওইভাবে এডিট করা হয়নি। যাই হোক, আপনার যে সিনারিটা দেখতেছেন এটা খুবই চমৎকার একটি সিন লাদাখের। লাদাখ হচ্ছে সারা বিশ্বের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় টুরিস্ট স্থান, বিশেষ করে এর রুট ভিউ এর জন্য, এর সৌন্দর্যের জন্য। তো আসলে লাদাখ ঘোরা প্রত্যেক বাইকারের একটা স্বপ্ন থাকে। আসলে লাদাখ সবাই যেতে চায়, কোনো না কোনো সময়ে যায়। তো লাদাখ শব্দের অর্থ গিরিবর্তের দেশ বা পাস, বিভিন্ন পাস এর দেশ। প্রচুর পরিমাণ পাস পাবেন আপনি। লাদাখ নামক ভৌগোলিক অঞ্চলে রয়েছে জম্মু ও কাশ্মীরের লেহ জেলা। লাদাখের ভৌগোলিক বিচিত্র বিশালত্ব অনুভব করতে হলে অবশ্যই মানালি থেকে সড়ক পথে লেহ দিয়ে শ্রীনগর দিয়ে ফেরা বা উল্টো করা উচিত। আমরা অবশ্য জম্মু কাশ্মীর থেকে কার্গিল হয়ে তারপর লাদাখ ঢুকি। আচ্ছা, এই লাদাখ মূলত হচ্ছে মরুভূমি, রুক্ষ মরুভূমি, যেখানে হচ্ছে পাহাড়গুলোতে কোনো গাছপালা নেই, শুধু মরুভূমির মতো। আচ্ছা, লাদাখে মরুভূমির অন্য একটা রূপ পাওয়া যায় যা বলা হয় হিমালয়ের মরুভূমি। বরফ ঠান্ডা হাওয়া হিমালয়ের ধাক্কা খেয়ে তৈরি করেছে বৃষ্টির ছায়া অঞ্চল। পাহাড়ের গায়ে হাওরের ঘর্ষণে তৈরি হওয়া অদ্ভুত সব ভূমিরূপ এখানে পাবেন, যেমন মানালি থেকে কেলং, জিসপা। তো বন্ধুরা, বর্তমানে আমরা যে এলাকা দিয়ে বাইক রাইড করতেছিলাম তা হচ্ছে নামিকালা থেকে ফতুলা। এই সড়কটি মূলত শ্রীনগর থেকে লেহ শহর পর্যন্ত চলে গেছে, বা শ্রীনগর টু লেহ এর মহাসড়ক এটি। তো এই নামিকালা থেকে ফতুলা পর্যন্ত 40 থেকে 45 কিলোমিটার। এই পথে রয়েছে সুর রক্ষণাবেক্ষণ করা রাস্তা, তীক্ষ্ণ ও সর্পিল বাঘ এবং বাদামি জান্সকার পর্বতমালার মনোমুগ্ধকর দৃশ্য। ফতুলা এই মহাসড়কের সর্বোচ্চ বিন্দু। তো ব্যাপারটা হচ্ছে, আপনারা ডানে বামে যেই পাহাড়গুলাই দেখতেছেন, এই পাহাড়গুলা কিন্তু টোটালি মানে কোনো গাছপালা নাই, টোটালি মরুভূমির পাহাড়। তো এখানের মাঝখান দিয়ে যে সাপের মতো আঁকাবাঁকা রুটটি চলে গেছে, এটার সৌন্দর্য জাস্ট ফিল করেন, একটু দেখুন মনোযোগ সহকারে, তাহলে এই ফিলটা আপনি পাবেন যে কি দিয়ে যাচ্ছিলাম। এখানে আরেকটি এলাকা আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন যে এখানে মন ল্যান্ড এর মতো ল্যান্ড আছে, চাঁদের দেশের মতো ল্যান্ড এখানে আছে। তো এছাড়া এখান থেকে আকাশটা খুবই ক্লিয়ার নীল দেখা যায়, অনেক উচ্চতার কারণে এত সুন্দর একটি আকাশ দেখা যায়। দুটি গিরিপথের মধ্যবর্তীতে আনুমানিক 40 থেকে 50 কিলোমিটার, যা বৃহত্তর কার্গিল থেকে লেহ পথের অংশ। আর এর উচ্চতা হচ্ছে 3700 মিটার।
থেকে ফতুল্লা টপের উচ্চতা হচ্ছে 12,139 মিটার। আচ্ছা, ফতুল্লা টপের উচ্চতা হচ্ছে 13,478 মিটার। সাধারণত চমৎকার অবস্থায় আছে, যা এখানে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় দেশ বা সবচেয়ে সুন্দর আকর্ষণীয় একটি দৃশ্য। এই পট্টিতে পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখায়। লামায়ুরুর কাছে চাঁদের দেশ এর মতো ভূদৃশ্যের মধ্য দিয়ে যায়। আচ্ছা, এখন হচ্ছে নামিকা গিরিপথ বা নামিকালা হিমালয়ের জান্সকার পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত একটি সড়ক। ফতুল্লা গিরিপথ এটাও হিমালয়ের জান্সকার পর্বত শ্রেণীর শ্রীনগর থেকে লেহ যাওয়ার একটি জাতীয় পথ বা গিরিবর্ত। 4,108 মিটার অর্থাৎ 13,478 ফুট উচ্চতায় অবস্থিত এই গিরিপথ। ফতুল্লা গিরিপথের পূর্বে রয়েছে লামায়ুরু শহরটি অবস্থিত। তো এখানে যেই শহরটি দেখতেছেন, এখানে কোনো বিল্ডিং অথবা দেয়াল দিয়ে কোনো কিছু বিল্ডিং নেই, এখানে জাস্ট শুধু মরুভূমির মতো একটি পাথরযুক্ত দেয়াল অথবা মাটির দেয়াল বলতে পারেন এই শহরটিতে। এটা হচ্ছে লামায়ুরু শহর। লাদাখ, যাকে প্রায়শ পৃথিবীর স্বর্গ বা লিটল টিবেট বলা হয়, হিমালয় এবং কারাকোরাম পর্বত শ্রেণীর কূলে অবস্থিত এক অপূর্ব সৌন্দর্যপূর্ণ লীলাভূমি। তো বন্ধুরা, এই লাদাখের সিরিজগুলো আসবে দীর্ঘ সময় এরপর। লাদাখ সিরিজগুলো এখন এডিটিং হবে। তো নেপালের সিরিজ চলতেছে আমার চ্যানেলে, নেপালের সিরিজগুলো দেখতে থাকুন ইনশাআল্লাহ। तेरा 13,479।